নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো লোটে মাছের ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ, আর এবারে নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, আর এতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। নেওয়ার পর তারপরে আরও দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে নেব, একটা বড় টমেটো কুচি কুচি করে নেব। নিয়ে তারপরে কড়া বসাবো। বন্ধুরা, আপনাদের আমার ভিডিও বা আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা আগে করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে আমার রান্নার সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, কেমন? আর যদি খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের এইটুকুনোর জন্যই আমাদের চলার পথ অনেক মসৃণ হয়ে যায়। যাই হোক, কেটে নিয়েছি আর পেস্টও হয়ে গেছে। আর এবারে বসিয়ে দিয়েছি কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। মাছ অবশ্যই সর্ষের তেলে রান্না করলে ভীষণ ভালো হয়। আর দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো দেব। বন্ধুরা, এই রান্নাটা অনেকেই ঝুড়ো খায়, অনেকে ঝাল খায়, অনেকে ঝোল খায়। তবে ঝুড়ো আমার তিনটেই ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একটু ঝোল ঝোল ভালো খায়। টমেটোটা দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, টমেটোও ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভাজা ভাজা হলে একদম যখন তেল ছেড়ে যাবে তখন এই যে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছটা খুব নরম। একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে। অনেকে ভাঙাটা পছন্দ করে, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না, কারণ বাড়ির লোকের ইচ্ছাই তো আমাদেরকে রান্না করতে হয় না, কারণ তারা খেয়ে ভালো লাগবে, এটাই আমাদের ভালো লাগা। আর ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পরে খুলে দেখলাম জল অনেকটা মরে গেছে। দিয়ে দিলাম গরম মশলা। হয়ে গেছে। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা মনে পড়বে। অনেকে অবশ্য এভাবে ভালো লাগে না, তবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ভালো থাকবেন।